तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1884 अक्टोबर। घोषपाड़ार स्त्रीलोकेर हरिपदके गोपाल भाव, कौमार बैराग्य और स्त्रीलोक। ठाकुर बोलছেন, हरिपद घोषपाड़ार एक मागिर पाल्लाय पड़ेছে, ছাড়ে না, বলে কোলে করে খাওয়াবো, বলে নাকি গোপাল ভাব। আমি অনেক সাবধান করে দিয়েছি, বলে বাৎসল্য ভাব। ওই বাৎসল্য থেকে আবার তাচ্ছল্য হয়। কি জানো, মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়, তবে যদি ভগবান লাভ হয়। যাদের মতলব খারাপ সেই সব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ। এরা সত্তা হরণ করে। অনেক সাবধানে থাকলে তবে ভক্তি বজায় থাকে। ভবনাথ, রাখাল এরা সব একদিন আপনারা রান্না করলে ওরা খেতে বসেছে, এমন সময় একজন বাউল এসে ওদের পংক্তিতে বসে বলে খাবো। আমি বললাম আঁটবে না, আচ্ছা যদি থাকে তোমার জন্য রাখবে। তা সে রেগে উঠে গেল। বিজয়ার দিন যে সে মুখে খাইয়ে দেয় সে ভালো নয়। শুদ্ধ সত্য ভক্ত এদের হাতে খাওয়া যায়। মেয়ে মানুষের কাছে খুব সাবধান হতে হয়। গোপাল ভাব এসব কথা শুনো না। মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে। অনেক মেয়ে মানুষ জোয়ান ছোকরা দেখতে ভালো দেখে নতুন মায়া ফাঁদে, তাই গোপাল ভাব। যাদের কৌমার বৈরাগ্য, যারা ছোটবেলা থেকে ভগবানের জন্য ব্যাকুল হয়ে বেড়ায়, সংসারে ঢোকে না, তারা একটি থাক আলাদা। তারা নৈকর্য কুলীন। ঠিক ঠিক বৈরাগ্য হলে তারা মেয়ে মানুষ হতে 50 হাত তফাতে থাকে, পাছে তাদের ভাবভঙ্গ হয়। তারা যদি মেয়ে মানুষের পাল্লায় পড়ে তাহলে আর নৈকর্য কুলীন থাকে না, ভঙ্গ ভাব হয়ে যায়, তাদের ঘর নিচু হয়ে যায়। যাদের ঠিক কৌমার বৈরাগ্য তাদের উঁচু ঘর, অতি শুদ্ধ ভাব, গায়ে দাগটি পর্যন্ত লাগে না। জিতেন্দ্রীয় হবার উপায় প্রকৃতি ভাব সাধন। জিতেন্দ্রীয় হওয়া যায় কিরম করে? আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয়। আমি অনেক দিন সখীভাবে ছিলাম। মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম, ওড়না গায়ে দিতুম, ওড়না গায়ে দিয়ে আরতি করতুম। তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে? দুজনেই মার সখী। আমি আপনাকে পু বলতে পারি না। একদিন ভাবে রয়েছি, পরিবার জিজ্ঞাসা করলে আমি তোমার কে? আমি বললুম আনন্দময়ী। একমতে আছে যারা মাইয়ে বোটা আছে সেই সব মেয়ে। অর্জুন আর কৃষ্ণের মাইয়ে বোটা ছিল না। শিব পূজার ভাব কি জানো? শিবলিঙ্গের পূজা, মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা। ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর দেখো যেন আর জন্ম না হয়। শনিত শুক্রের মধ্যে দিয়ে মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয়। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।